আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আপনাদের জন্য আমি হাজির হয়েছি খুবই চমৎকার একটি কিতাব নিয়ে, আর খুবই চমৎকার একটি বিষয় নিয়ে। আর এই আমলটি খুবই পরীক্ষিত। পূর্বকাল থেকেই এই কিতাবটি থেকে আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা এই কিতাবটি দেখতে পারছেন, একেবারে পুরান একটি কিতাব। কিতাবটার অনেক পৃষ্ঠা ছিঁড়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন পৃষ্ঠাগুলো একেবারে পোকামাকড়ে খেয়ে ফেলেছে। তো এরকম পুরাতন একটি কিতাব থেকে আমি তদবিরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি সবাই করতে পারবেন, তবে অবশ্যই হালাল পন্থায় হালাল জায়গায় কাজটি করতে হবে। হারামভাবে কারোর উপর এই কাজটি করা যাবে না। যারা হারামভাবে এই কাজটি করবেন বা তদবিরটি করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমি পারমিশন দেব না যে আপনারা এই কিতাবটি থেকে কাজটি করবেন। কারণ এই কিতাবটি অনেক পাওয়ারফুল একটি কিতাব, শক্তিশালী একটি কিতাব। এই কিতাব থেকে যে সমাধানটি দেব সেটি হচ্ছে, অনেক যুবক আছে কিংবা অনেক পুরুষ আছে যাদের স্ত্রী তার কথা শোনে না, তার প্রত্যেকটা কথাকে অবজ্ঞা করে বা অপমানিত করে। ওই স্ত্রীকে আপনি আপনার বশে আনবেন কিভাবে? ওই স্ত্রী আপনার ভালোবাসবে কিভাবে? আপনার স্ত্রী আপনার কথা শুনবে কি করলে? তো ওই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে এই কিতাব থেকে সুন্দর একটি আলোচনা দেখিয়ে দেব। এই আলোচনাটি আমি অন্য অন্য কিতাবেও পেয়েছি। যতগুলো কিতাব আছে প্রায় কিতাবের মধ্যে এই বিষয়টি আছে, তবে আমরা আসলে আমল করি না, এই জন্য আমরা ওরকম ফলাফল দেখতে পারি না। যারা অবশ্যই হালাল পন্থায় হালালভাবে দিলের মধ্যে অন্তরের মধ্যে দীর্ঘ বিশ্বাস রেখে আমলটি করবেন, তারা এই সফলতা পেয়ে যাবেন। অনেকের স্ত্রী আছে যে স্ত্রী স্বামীর কথা ঠিকই শোনে, কিন্তু স্বামী স্ত্রীর কোনো কথাই শোনে না। অনেক বোনেরা আছেন যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত, কিংবা শ্বশুর শাশুড়ি স্বামী সহ তারা সবাই তার উপর নির্যাতন করছে। তারা এই কাজটি করতে পারবেন। মোট কথা হচ্ছে, স্ত্রী স্বামীর উপর, স্বামী স্ত্রীর উপর, কিংবা কোনো ছেলে কোনো মেয়ের উপর, কিংবা কোনো মেয়ে কোনো ছেলের উপর, একজনকে আপনার ভালো লেগেছে, আপনি চাইলে তার উপর এই প্রয়োগটি করতে পারবেন, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো এই তদবিরটি করার জন্য আপনাকে প্রথমত লাগবে মিষ্টি জাতীয় কোনো বস্তু। অবশ্যই খেয়াল করে শুনবেন, আপনাকে নিতে হবে মিষ্টি জাতীয় কোনো বস্তু। আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই কিতাব থেকে, অন্য কোনো কিতাব থেকে নয়। এই কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের নিতে হবে মিষ্টি জাতীয় কোনো বস্তু। হতে পারে মিষ্টি, কিংবা মিষ্টি দই, কিংবা কোনো পিঠা যেটা আপনাদের বাড়িতে তৈরি করতে পারবেন, যে কোনো জিনিস হোক মিষ্টি জাতীয়। তো ওই জিনিসের উপরটায় আপনাকে প্রথমত একটি কোরআনের আয়াত মুখস্থ করে নিতে হবে। আয়াতটি খুবই ছোট এবং কি সহজ, আমি কয়েকবার বলে দেব আপনাদের সুবিধার্থে, আপনারা একটু শুনে মুখস্থ করে নেবেন। এরপরে এই আয়াতটি আপনারা পড়বেন। পড়ার পর ওই লোকটাকে এটা খাওয়ায় দেবেন, যাকে আপনি বশ করতে চাচ্ছেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন। তো ওই মহিলাকে কিংবা ওই পুরুষকে এটা খাওয়ায় দিবেন যে কোনোভাবে। খাওয়ানোর পরেই আপনি দেখতে পারবেন কার্যকারিতা। এখন আমি আপনাদেরকে এই কিতাবের ওই পৃষ্ঠাটিতে নিয়ে যাচ্ছি, 150 নম্বর পৃষ্ঠা। 150 নম্বর পৃষ্ঠায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিতাবটির কি অবস্থা, একেবারে পুরাতন একটি কিতাব। এই কিতাবটি আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এই কিতাবটির মধ্যে সব বিষয়ে আলোচনা আছে, তবে এখন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে একটি নারীকে কিংবা একটি পুরুষকে কিভাবে বশ করবেন।
প্রিয় দর্শক, এখন আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত পৃষ্ঠাটির মধ্যে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই তদবিরটি যেটি আপনাদেরকে করতে হবে। প্রথমত আপনাকে এই আয়াতটি মুখস্থ করে নিতে হবে। আয়াতটি হচ্ছে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনা কুলুবিহিম ইন্নাহু আজিজুন হাকিম। আপনারা কিন্তু নিজ দিয়ে বাংলায় লেখা দেখতে পারছেন। এই যেটা হচ্ছে বাংলায় লেখা, এখানে বাংলা দিয়ে লেখা হয়েছে। আপনারা যারা বাংলা পারেন, আরবি পড়তে পারেন না, তারা এটা দেখে মুখস্থ করে নেবেন। আমি আবার বলে দিচ্ছি, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনা কুলুবিহিম ইন্নাহু আজিজুন হাকিম। এখানে দেখেন নিয়মটা কীভাবে বলছে। এই আয়াতটি পড়িয়া মিষ্টি দ্রব্যের উপর ফুঁক দিয়া যাহাকে খাওয়াইয়া দেওয়াবে সে তাহার বন্ধুত্ব ভালোবাসায় স্থাপিত হয়ে যাবে। তো এটি কয়বার পড়তে হবে? এটি 7 বার কিংবা 11 বার পড়তে হবে। অবশ্যই আগে এবং কিংবা পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে এতক্ষণ আমি আপনাদেরকে যা বুঝিয়ে দিলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারেননি তারা আমার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে সঠিকভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।